বিয়েবাড়ির খাবারের পর একটা পান তো মাস্ট। সো আজকে আমি যাচ্ছি ওয়েডিং গেস্ট হিসেবে অ্যান্ড অবশ্যই আজকের ফুল মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট জাম্প ইনটু দ্য ভিডিও। সো চলে এলাম একেবারে বিয়ের একটা ফেস নিয়ে, জাস্ট আমার লেন্স অ্যান্ড আইব্রোসটা করা। সো এরপর আমি রিমেইলের ফিক্স অ্যান্ড পারফেক্ট এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর কাভার ফিক্সের একটা হাইলাইটার দিয়ে সুন্দর মতো ফুল ফেসে হাইলাইটিং করে নিব। অ্যান্ড এতে এরপর যে ফাউন্ডেশনটাই দিই না কেন অনেক ফুল কাভারেজ মনে হবে। তো যাই হোক, এরপর আমি আসলে ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা হচ্ছে হুডা বিউটির MR80 310G। সো এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে বেস্ট ফর অয়েলি স্কিন অ্যান্ড এত নাইসভাবে ব্লেন্ড হয় ভাই। ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন অ্যান্ড লং টাইম লাস্টিং করে। মানে আমি যেহেতু সারাদিনের জন্যই বের হচ্ছি, সো আমার দেখবা আমি রাতের কিছু ভিডিও বা ছবি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এখন ব্যবহার করে নিচ্ছি W7 HD কনসিলার ইন দ্য শেড FC1। এটাকে সুন্দর মতো আমার ফেসে অ্যাপ্লাই করছি, আমার ফেসে যে সকল জায়গায় হাইলাইটিংয়ের দরকার সে সকল জায়গায়। এরপর মেবলিন বেবি লিপসের এই লিপ বামটাকে আমি অলওয়েজ আসলে ব্লাশ হিসেবেই ইউজ করি। সো এটা দিয়ে ফার্স্টে আমার ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছিলাম অ্যান্ড এটাকে সুন্দর মতো একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর আমি ফুল ফেসকে সুন্দর মতো বেক করবো, কজ আমি আজকে সারাদিনের জন্য বের হবো আর বাহিরে প্রচণ্ড গরম। সো বেকিংটা ভালো মতো করতে পারলে মেকআপের হাফ কাজ ডান। এরপর এখন বাকি কাজ করবে মরফির সেটিং স্প্রেটা সুন্দর মতো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটিকে সুন্দর মতো শুকিয়ে চলে যাবে W7 এর ক্যান্ডি ব্লাশে অ্যান্ড ইন দ্য শেড স্ক্যান্ডেল। যখন আমি একটু ভারী মেকআপ করি তখন আমি ক্রিম ব্লাশের পাশাপাশি পাউডার ব্লাশটাও অ্যাপ্লাই করি। সো সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলাম। এরপর ম্যাকের এই কন্ট্রোরটাকে, এটা এতটা লাইট, আই মিন ইটস নট কন্ট্রোর, ইটস আ ব্রোঞ্জার। সো সুন্দর মতো আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম যে সকল জায়গায় প্রয়োজন ছিল। এখন আমি OTZের একটা আইশ্যাডো প্যালেট থেকে খয়েরি কালারটি এবং মরফি এক্স সেফরি স্টার প্যালেটটি থেকে এরকম দুইটা কালারকে পিক করে আমার আইসের ক্রিজ ফার্স্টে করেছিলাম, এরপর আউটার কর্নার অ্যাপ্লাই করে নিলাম। এরপর সেম প্যালেটটি থেকে এরকম গোল্ডেন একটা কালার নিয়ে, ও মাই গড এতটা পিগমেন্টেড আমি অ্যাকচুয়ালি আশা করি নাই। সো যাই হোক, সুন্দর মতো আমি কিন্তু কোনো কাট ক্রিজ করিনি, বাট জাস্ট একটা হেলো আইস দেওয়া ট্রাই করছি। সো যাই হোক, আমি ব্রোবন্সে ওই সেম কালারটাই হালকা করে অ্যাপ্লাই করে নিছি অ্যান্ড এরপর জাস্ট একটা হোয়াইট কালার পেন্সিল কাজল আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি। এরপর সুন্দর মতো একটা গোল্ডেন কালার গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, বিকজ আমি জানি না কেন যেন আমি আজকে ডিস্কো বল সাজাতে খুব ইচ্ছা করতেছিল। সো সুন্দর মতো ডিস্কো বল হয়ে গেলাম। তো এরপর একটা জাস্ট আইলাইনার দিয়ে আউটার কর্নার দিয়ে ফার্স্ট একটু মোটা করে দেবো। আজকে আমি এমন একটা লুক চাই যে আমার চোখের আইলাইনারটা খুব শার্প হবে। লাইক দেখো, আমার আউটার কর্নারটা যেরকম শার্প, আমার ইনার কর্নারটাও সেমভাবেই শার্প থাকবে। সো দ্যাট খুবই নাইস একটা ফক্সি আই টাইপের গ্লিটারি খুবই নাইস একটা আউটকামস আসবে। জাস্ট শেষ পর্যন্ত দেখো। এরপর সুন্দর মতো আইল্যাশগুলোকে কার্ল করলাম অ্যান্ড আমি আজকে চেষ্টা করছি একটু হ্যান্ড ব্র্যান্ডের মেকআপগুলো ইউজ করতে। সো এস্টে লডারের এই মাস্কারাটাও অ্যাপ্লাই করছি। তো এটা খুবই নাইস ভাই, মানে এটার ব্যাপারে বলতে গেলে আমি হারিয়ে যাবো। সো এটা নিয়ে হয়তো আমার আরেকটা ভিডিও করা উচিত। সো যাই হোক, এরপর মেকআপ রেভলিউশনের শোফেক্স প্যালেটটি থেকে এরকম গোল্ডেন রোজি টাইপের একটা কালার পিক করে আমার হাইলাইটিংটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড এরপর 2 মিনিটে জাস্ট ল্যাশ পরে চলে আসলাম। অ্যান্ড দেখো, খুবই শার্প কাটা একটা লুক। এখন আমি ম্যাট মির বেবি ডল শেডটা দিয়ে সুন্দর মতো ফার্স্টে আমার লিপসের মিডল পার্টটুকুতে অ্যাপ্লাই করবো অ্যান্ড এরপর আমি গিভ মি মকাটা ইউজ করেছিলাম, যেটা আসলে আউটার সাইডে, যেটা ভিডিও করা হয়নি। তো এরপর আমি আসলে যে দেখে আমাকে এখন বলবে না কেন আপু এটা তো ছেলেদের পারফিউম, আমি যেটা ইউজ করি সেটা আমারই পারফিউম। সো আমি জানি না এত কিছু, আমার এটা খুবই ভালো লাগছে। সো এরপর গোল্ডেন কালার একটা ব্যাগ পেয়ার করে নিচ্ছি এই শাড়ির সাথে অ্যান্ড ইয়া আই এম জাস্ট গুড টু গো। দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড মনে হলো গাড়ি আসতে আসতে জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার ফাইনাল লুকটা কেমন হলো। অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না কোন জিনিসগুলো তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, নতুন কিছু শিখতে পেরেছো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।